বলছে ইয়াসিন ভাই তোমার বইয়ের ব্লাউজের সাইজ কত? আচ্ছা আপনারা ইমানদারির সঙ্গে বলুন, এই কথাটা বলার পরে ইনার সাথে আমার সম্পর্ক থাকবে না শেষ হবে? কথা বলেন, শেষ হয়ে যাবে কেন? ইনি এত খারাপ কথা আমাকে বললো যে তোর বইয়ের ব্লাউজের সাইজ কত। এটাতে আমি দুঃখ পেলাম, এটাতে আমি বেদনা পেলাম আমার মুসলমান ভাই। অথচ বাজারে আমাদের বউরা গিয়ে পর পুরুষকে জিজ্ঞেস করছে যে বাবা ভাই আমার একটা 32 সাইজের ব্লাউজ বার করেন তো। তোর বউ গিয়ে সাইজ বলছে, ওটাতে তোর লজ্জা লাগেনি, তোর বন্ধু বলেছে তাতে তোর ক্ষতি হলো। কথাটা বুঝাতে পারলাম? আমি গুদা বাংলায় বায়ান করি, কিন্তু একদম শুদ্ধ বাংলায় নয়। এই কথাটা আমাদের সমাজের কিছু হারামখোর আছে, যাদের বউরা বাজার করতে যায়, যাদের বউরা দোকানে বসে থাকে, যাদের বউরা বেপরদায় ঘুরে বেড়াচ্ছে, হারামখোররা ফেসবুকে আমাকে গালি দিচ্ছে, হারামখোররা ইউটিউবে এসে গালি দিচ্ছে। আমি বাপের বেটা শওকতের বেটা বলে যাচ্ছি, আমার বাজারের নাম গলসি বাজার। গলসি বাজার আর বর্তমান টাউনে কোন বাপের বেটা দোকানি যদি বলে দেয় মুসলিম দোকানি, হিন্দু দোকানি, ইয়াসিন সাহেবের স্ত্রী, ইয়াসিন সাহেবের মা দোকানে বসে একটা রুমাল কিনেছে, তার জুতোর মালা পরে আমি এই ভরতপুর থেকে বাড়ি যাব। নিয়ে আসুন প্রমাণ। আমি চলে আসবো সালার বাস স্ট্যান্ডে, জুতোর মালা পরবো, ক্যামেরা চালিয়ে মিডিয়া ডেকে। বড় কষ্ট লাগে, নিজেকে মুমিন বলে আপনি দাবি করেন, অথচ আপনার বউ বাজারে আর আপনারা ঘরে। এমন লীলজ্জা আপনি। আপনার বইয়ের একটা ব্লাউজ কেনার ক্ষমতা আপনার নেই, আপনার বইয়ের একটা বিড়া কেনার ক্ষমতা আপনার নেই, সে গিয়ে একটা পরপুরুষের কাছে কিনছে। তোমার লজ্জা লাগে না? শরম লাগে না? রমজান মাসে আমি মুর্শিদাবাদে একটা জলসা ছিল, তো জালেলিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক মুফতি জার্জিস হোসেন কাসমি আমার খুব অন্তরের মানুষ, অন্তরের বন্ধু। আমি বললাম ভাই আপনার মাদ্রাসায় ইফতারি করব, বলে আসুন। আমি বললাম ভাকুড়িতে জলসা আছে বহরমপুরে, বলে চলে আসুন। তো আমি গেলাম, ইফতারি করলাম, দিয়ে আমি বললাম যে বাড়ির জন্য কিছু, মেয়ের জন্য, মায়ের জন্য, স্ত্রীর জন্য কেনাকাটা করব। বললে যে এক কাজ করুন, ওখানে ভালো চুড়িদার পাওয়া যায়, ওই ঝুনকা ক্লথ হাউস নতুন বড় দোকান হয়েছে, আমরা যাই। আমি গিয়ে ঢুকে দেখছি আল্লাহ, সব খালা, আমি একা খালি খালু, একটাও খালু নাই। নাউজুবিল্লাহ। সব বউরা দোকানে, সন্ধ্যাবেলায় স্বামীরা ঘরে। এর থেকে বড় দুর্দিন আর কি হতে পারে? তুমি তোমার বিবিকে পর্দায় রাখতে পারলে না। তোমার চার দেওয়ারির ভেতরে মায়েরা, আপনারা 1 মিনিটের জন্য আমার কথা রাগ করবেন, যে মায়েরা জান্নাতকে কাছে করতে চান, ঘর থেকে বাজারে কম যাবেন, স্বামীকে বলুন আমার প্রয়োজনের জিনিসটা এনে দাও। হে আমার ভাই, 5 বার দোকানে যান, যদি এই ব্লাউজ না পছন্দ হয়, তোমার হয়নি সাইজে, আমি আবার গিয়ে নিয়ে আসছি, আবার নিয়ে আসুন, কিন্তু বউকে বাজারে পাঠাবেন না। তুমি যদি নামাজও পড়ো, তোমার বউ যদি বাজারে ঘুরে, তোমার নামাজের মূল্য আল্লাহর কাছে মূল্যহীন হয়ে যাবে। তুমি মুমিন তখন। যদি বলেন হুজুর মেয়েরা বাজারে যেতে পাবে না, 3টে কারণ ছাড়া বাড়ির বাইরে বেরোতে পাবে না। কটা বললাম বাবা? 3টে। এই হিজবুত তৌহিদ বলে একটা হারাম করে দল বের হয়েছে বাংলাদেশে, তাদের যে ইমাম সেলিম, সে বলছে, কে বলল মৌলবীরা ধোকা দিচ্ছে, মেয়েরা বাজারে যেতে পাবে না? আরে আল্লাহর নবীর জামানায় নবীর বিবিরা ব্যবসা করেছে, মা খাদিজা। আমি বললাম নাউজুবিল্লাহ। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিয়ের পরেও ব্যবসা করেছেন, কিন্তু যেদিন থেকে পর্দার হুকুম ফরজ হয়ে গেছে, আল্লাহর নবীর একটা বিবিও আর নিজের হুজরাখানা থেকে বের হননি। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে হাদিস, এটা হচ্ছে সহিহ হাদিস। আমার মুসলমান ভাই, 1 নম্বর, যদি আপনার স্ত্রী খুব অসুস্থ হয়, পর্দার সহিত সব থেকে প্রথমে মেয়ে ছেলে ডাক্তার খুঁজবেন। কি ডাক্তার বললাম? মহিলা ডাক্তার খুঁজবেন, কোথায় আছে তার কাছে নিয়ে যান। যদি দেখেন সালারে কোনো মেয়ে ছেলে ডাক্তার নেই, যে প্রবলেম হচ্ছে তার, তখন বাধ্য হয়ে পর্দার সহিত আপনি সাথে থেকে সেই ডাক্তারকে দেখাবেন। 2 নম্বর, যদি কাছের আত্মীয় কেউ মারা যায়, একদম কাছের, নিজের চাচা, দাদু, দাদি, মামা, মামি, বাপ, মা, ভাই, বোন,
যদি এরকম খুব নিকটবর্তী আত্মীয় মারা যায়, পর্দার সহিত যাবে এবং পর্দার সহিতই থাকবে। কথাটা বুঝে এলো না? আসেনি? এটা দ্বিতীয় নম্বর। তৃতীয় নম্বর, হজ ফরজ হলে হজ করতে যাবে কার সঙ্গে? যার সঙ্গে বিয়ে হারাম। যার সঙ্গে বিয়ে হালাল আছে তার সঙ্গে হজ হবে না। বিয়ে যার সঙ্গে হারাম তার সঙ্গে হজ করতে যাবে। এটা হচ্ছে নারীদের জন্য অর্ডার। কোরআন বলছে ওয়াদরিব খুমুনা। আপনি বলবেন অনেক মেয়েরা চাকরি করছে, যে চাকরি করছে বেপর্দায় গিয়ে সে বুঝে করবে। যেমন আপনাদেরকে বলে দিই, আপনারা দেখতে পান মৌলবীরা জলসা করে পয়সা নিচ্ছে, এটার ফতোয়া আপনি আনতে যান মুফতিদের কাছে। মৌলবীরা জলসা করে রেট করে পয়সা নিচ্ছে, এটার ফতোয়া নিতে যান। আপনি বলুন তো, ঘুষ নিয়ে যে মাস্টাররা চাকরি নিয়েছে সেই চাকরির পয়সাটা হালাল হবে না হারাম? ওই ফতোয়াটা মুফতির কাছে লাও। আমি শওকতের বেটা চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম, ওই যারা ঘুষ দিয়ে চাকরি নিয়ে চাকরি করছে তাদের পুরো জিন্দেগির কামাইটাই হারাম। কোন বাপের বেটা মুফতি যদি হালাল বলে দেয় যে না, সে ঘুষ দিয়ে চাকরি নিলেও সেই চাকরিটা হালাল, তো আমি তার জুতোর মালা পরব। ঘুষ নেওয়াটাও হারাম, দেওয়াটাও হারাম। আমাদের জাস্টিস গাঙ্গুলি, যিনি হাইকোর্টের জজ, আর একজন মেয়ে ছেলে আছে, তার নামটা আমার মনে পড়ছে না, এই দুজন অনেকগুলো চাকরি বাতিল করেছেন। আমি তো জাস্টিস গঙ্গোপাধ্যায়কে স্যালুট জানাবো। যতগুলো চাকরি বাতিল করেছে এই হারামখোররা সব ঘুষ দিয়ে চাকরি নিয়েছিল। শুনেলেন, এদের মধ্যে মুসলিম যারা থাকবে, যারা ঘুষ দিয়ে চাকরি নিয়েছে, ঘুষ দেওয়াটাও হারাম, নেওয়াটাও হারাম। যতদিন ইনকাম করেছে হারাম ইনকাম করেছে। যাও দারুল উলুমে ফতোয়া লাও, দেওবন্দে ফতোয়া লাও, কোন মুফতির কাছে ফতোয়া নিবে লাও। ঘুষ দেওয়াটাও হারাম, নেওয়াটাও হারাম। তুমি চাকরি করেছো ঘুষ দিয়ে। বড় কষ্ট লাগে, এখনকার লোকরা তো বিটির লিগে বর খুঁজে চাকরিজীবী ছেলে চায়, তাই না? যতজন চাকরিজীবী ছেলেদিকে বিয়ে দিল, এখন তারা ইন্দুর মারা বিষ খুঁজে খুঁজে বেড়াচ্ছে। চাকরি সব বাতিল হয়েছে, কি করবি কর, কোথায় যাবি যা। শুনেলেন, আমি বলে যাচ্ছি, যারা মেয়ের বিয়ে দিবেন সর্বপ্রথম দেখবেন ছেলেটা দিনদার কিনা। কথাটা বুঝে এসছে না আসেনি? দিনদার কিনা এটা দেখবেন সর্বপ্রথম। ছেলেটার মধ্যে হালাল কামাই আছে কিনা এটা দেখবেন। ছেলেটা সৎ কিনা দেখবেন। এইগুলো গুণ করবেন। যে ছেলেটা 5 ওয়াক্তের নামাজে কিনা। আমাদের সমাজের লোক গুণ করে ছেলেটার ইনকাম মাসিক কত। ঠিক বললাম না ভুল বললাম? ওই জন্যে তোমার বিটির কপালে দুঃখ নেমে আসে। ওই জন্যে আমার মায়েরা শুনেলেন, বড় কষ্ট লাগে। মেয়েদের একটা খারাপ গুণ আছে, মেয়েরা যখন নিজের মেয়ের বিয়ে দেয় জিজ্ঞেস করে ছেলে কি করে, ছেলের কামাই কত, ঠিক কিনা? কোনো ছেলের বাপ জিজ্ঞেস করে তোমার মেয়ের ইনকাম কত টাকা সম্পত্তি আছে? কথা বলেন না, জিজ্ঞেস করে না। মেয়ে যেন দিনদার হয়, মেয়ে যেন সুন্দরী হয়, মেয়ে যেন পরেজগার হয়, মেয়ে যেন ভালো হয়। ঠিক বললাম না ভুল বললাম? কেউ কিন্তু জিজ্ঞেস করে না কত কি সম্পত্তি আছে, কত টাকা আছে মেয়ে আমার ছেলের বিয়ে দিলে। এরপরে এক একটা হারামখোর আছে যারা বেটার বিয়েতে পড়লে, যেমন আপনাদের মুর্শিদাবাদে মোটরসাইকেল না দিলে, অ্যাপাচি গাড়ি না দিলে বিয়েই হবে না। ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ, বিয়ে হলেই অ্যাপাচি গাড়ি লাগবে। আরে বড় কষ্ট লাগে। শুনেলেন, যারা বেটার বিয়েতে মেয়ের বাবাকে কষ্ট দাও, যারা বিয়েতে পড়লে, সেই বিয়েতে যতগুলো পনের পয়সায় খাবার দাবার হয়, ওই খারাপ খাবারগুলো হারাম। অ্যাভয়েড করুন ওই জায়গা থেকে। যে বিয়েতে গান বাজনা হয়, আমি তো পশ্চিম বাংলার সমস্ত উলামা সমাজকে, ইমাম অ্যাসোসিয়েশনকে, ইমাম সংগঠন যতগুলো আছেন, তাদের সদস্য যারা আছে, সেক্রেটারি আছে, অনুরোধ করব, উত্তরপ্রদেশ তেলেঙ্গানার মতো পশ্চিম বাংলার উলামারা এক স্টেজে এসে, যে মুসলিম সমাজ হারামখোর নিজের ছেলে মেয়ের বিয়েতে গান বাজনা করবে, কোন লিবে, তার নিকাহ কেউ কোনো মৌলবি পড়িও না। এই স্টেপ যদি পশ্চিম বাংলার মৌলবিরা নিয়ে নেয়, অটোমেটিক মাল কটা জব্দ হবে। ঠিক বললাম না ভুল বললাম? জব্দ কেন নয়? আরে ইয়াসিন বিয়ে পড়াবে না তো কি হয়েছে?
আমি আছি, আমাকে ডাকবে, আমি পড়িয়ে দেব। ওই জন্য সে দেখলে সালা ইয়াসিন হারাম বললি বা গান বাজনাকে, এই তো আমি হুজুর পেয়েছি একটা ভালো, ই তো পড়িয়ে দিচ্ছে, কষ্ট লাগে। আমি আমার নিজের আত্মীয়র বিয়েতে গাড়ি থেকে গেট খুলে যখনই দেখেছি গান বাজনা চলছে, গেট থেকে একটা পা নেমেছে, পাটা উঠে গেল, গেট লেগে গেল, আর নামিনি। যেটা গিফট পাঠিয়েছিল বাড়ি থেকে, আমি বললাম ড্রাইভারকে এটা বাড়িতে দিয়ে এসো, ছুটে এলো, হুজুর ছোট ছেলেরা করছে গান বাজনা, আপনি আসুন। আমি বললাম তুমি কি না মরদ না হিজড়ে, তুমি হিজড়ে, ছোট ছেলেরা করবে, তাকে 2 থাপ্পড় মেরে দিলি তো, তুমি পয়সাটা কে দিয়েছে? কষ্টটা কোথায় বলে দিই। আপনি 5,000 টাকা 10,000 টাকা খরচ করে হারামখোর ডিজে নিয়ে এসে ড্যান্স করছে আর রং মাখছে, হারামখোররা রং খেলছে। অথচ ইমামকে বিয়ে পড়ানো 1000 টাকা দিতে গেলে এদের কলজেটা ফেটে যায়, লজ্জাও নেই, শরমও নেই। তুমি নিজেকে মুমিন বলো? তোমার মতো নেমক হারাম কেউ নেই, তোমার মতো প্রতারক কেউ নেই। বেটা বিটির বিয়েতে গান বাজনা করো, নাচ করো, দেহ ব্যবসায়ীদের মতো ড্যান্স করছে মুসলিম মেয়েরা বিয়েতে, মনে হচ্ছে এরা দেহ ব্যবসায়ী, দেহ ব্যবসায়ীর মতো ড্যান্স করছে, বক্স নিয়েছে। অথচ ইমামকে 500 টাকা, ইমাম সাহেব যদি বলে হ্যাঁ গো 500 টাকার আর যুগ আছে নাকি, 1000 টাকা দিলে ভালো হতো, হারামখোর চায়ের দোকানের সমালোচনা করে, আরে ইমামকে তো রাখা যাবে না, জানিস আমাদের বিয়েতে সালা 1000 টাকা চেয়ে নিয়েছে বে, আর তুই হারামখোর হবে গান বাজালি, তা তোকে কি করে গায়ে রেখেছে বে, তোকে জুতো মেরে বার করলো না? আমরা মৌলবীরা বললে খারাপ। আমি ইয়াসিন বলে যাচ্ছি এই জন্যে, আমার চাকরি যাবার ভয় নাই। আমার চাকরি যাবার ভয় আছে? ভয় নাই। যদি বলেন হুজুর এইসব বয়ান করবেন না, স্টেজ থেকে নামবো, গাড়ি রেডি আছে, পয়সা পেড আছে, পালিয়ে যাবো, তোরা বুঝে লিগা, কিন্তু আমি আমার জায়গায় স্ট্যান্ড থাকবো। কথা শুনলে শোনো, নাহলে ছেড়ে দাও, গাড়ি চাপবো, পালিয়ে যাব। আমার চাকরি যাবার ভয় নাই। স্বর্ণহাটির লোক দাওয়াত দিবে না, পাশের গ্রামে আর একজন কেউ দাওয়াত দিবে, সেখানে বলবো, কিন্তু নিজের জায়গা থেকে লড়বো না। তোমার ইমাম হক কথা বললে ইমামকে তাড়িয়ে দাও, ইয়াসিন হক কথা বললে তোমাকে ভালো লাগে, আরে ইয়াসিনের মতো বক্তাই নাই, হক কথা ছাড়া বলে না। তাহলে ইয়াসিন বললে হক কথা, তোমার ইমামকে হক বলতে দিয়েছো? ইমাম সুদের বায়ান করলে তারপরের দিন ইমামের পেছনে লেগে যায়, ওকে মসজিদ থেকে তারা সুদের বায়ান করেছে। আমি সুদ হারাম বললাম, একবার যদি 1 টাকা কেউ সুদ খায়, হাদিসে আছে নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান গুনাহ হবে। কোন বাপের বেটা সুদখোর আছেন, আসুন তো স্টেজে, আমার কলার ধরবেন, আমার জুতো রেডি আছে তার জন্য, তোর মুখে জুতো মারবো, গাড়ি চেপে পালিয়ে যাবো, আমার কলার ধরতে পারবি না। আমি সুদ হারাম বলেছি হাদিস থেকে, কোরআন থেকে হারাম বলেছি। তোমার ইমাম বললে ইমামকে তাড়িয়ে দাও, ইয়াসিন বললে সামনে কথা বলার তোমার হিম্মত নাই। তুমি আল্লাহকে ভয় করো না, ইয়াসিনকে ভয় করো, তুমি ইমামকে ভয় করো না, আল্লাহকে ভয় করো। এটাই কষ্টের বিষয়। ইমামরাও হক কথা বলতে পারে, তোমরা হক কথা বলার অধিকার দাওনি। আমি বলে দিচ্ছি আমার বর্তমান জেলার কথা, রমজান মাসে মাইয়াত বাড়িতে খানা রান্না হয়েছে, জানাজার ময়দানে এলান হচ্ছে যে যারা মাইয়াত বাড়িতে এসছেন জানাজা পড়ে মাটি দিয়ে খানা খেয়ে যাবেন। ইমাম সাহেব বলেছে ডাইরেক্ট, এই এলান করাটা ইসলামের জন্য বৈধ নয় রমজান মাসে। সকালবেলায় ইমামকে মসজিদের মাতওয়াল্লি, মসজিদের সেক্রেটারিরা তাড়িয়েছে। আমি বলে যাচ্ছি, এরা যদি তাহাজ্জুদ গুজার হয়, এই সেক্রেটারির পাছাকে ফাটাবে ফেরেশতারা কবরে যাওয়ার পরে। এই যদি 100 বার হজ করে আসে, কেন? ইমাম হক কথা বলেছে। আপনাকে সালারে দেখিয়ে দেব মুসলমান কতটা নেমো খারাপ। কালকে আমি মালদাতে, জঙ্গিপুর থেকে বাড়ি ফিরেছি, পরশু ছিলাম দিনাজপুরে। তো মালদার একটা আপনার ডাঙ্গা বলে জায়গা আছে, সেখানে একটা চায়ের দোকান আছে। কত চা বিক্রি করে জানেন সারাদিনে? 3000 কাপ। কত কাপ বললাম? 3000 কাপ চা। সেই চা গোটা মুর্শিদাবাদ জেলায় কোথাও নাই। আমি যত জায়গায় খেয়েছি পশ্চিম বাংলায়, সেরা চা ওইখানে। আমাকে খুব ভালোবাসে, চায়ের পয়সা নিতে চায় না, আমি জোর করে দিই। তো সেই চায়ের দোকানিকে জিজ্ঞেস করলাম, ভাই রমজান মাসে আপনার কত বিক্রি হয়? আমি কেন জিজ্ঞেস করেছি জানেন তো? আমি এই জন্যই যে রমজান মাসে আর দোকান খোলা থাকে না, বন্ধ থাকে দেখি। তিনি বললেন, হুজুর রমজান মাসে আমি 4:30টার পরে ইফতারির সময় থেকে আমি দোকান খুলি, মাত্র 3 ঘন্টা দোকান খোলা থাকে, ইফতারি থেকে রাত 9টা পর্যন্ত। কটা? 9টা, তারাবি শুরু হবার আগে পর্যন্ত। 3 ঘন্টায় 1 ডেকচি আমি চা বিক্রি করি,
দুধের যা ইনকাম হয় আল্লাহ অতি বরকত দেয়, জোরে বলুন না সুবহানাল্লাহ। বাকি পুরো সারাদিন আমার দোকান বন্ধ, রমজান মাসে দোকান খুলি না। এই হচ্ছে হালাল ব্যবসায়ী। সালারে দেখিয়ে দেবো হারামখোর মুসলিম দোকানিগুলো কাপড় টাঙ্গিয়ে বেরোজগার দিকে ঘরের ভেতরে খাওয়াচ্ছে। ঠিক বললাম না ভুল বললাম? আপনি চলুন, শুধু সালারের খবর আমি জানি না, আমার বর্তমানে চলুন। মুসলিম দোকানিরা পর্দা টাঙ্গিয়ে বেরোজগার দিকে হারামখোর দিকে খাওয়াচ্ছে ভেতরে, ওই ইনকামটাও হারাম। লেখে নিয়ে যান। এই কথাটা ইমাম বললে সালারের দোকানিরা ইমাম সাহেবকে ধরে নিয়ে যাবে। ঠিক বললাম না ভুল বললাম? ইয়াসিন বলেছে আমার কিছুই করতে পারবি না, কিছুই করতে পারবি না। আমার যদি কলারটাও ধরিস আল্লাহর কসম আমি আমার জায়গায় স্ট্যান্ড থাকবো, আমি সরবো না আমার ভাষা থেকে। কেন? আমার চাকরি যাবার ভয় নেই, ইমামকে তাড়িয়ে দিবি। এটার জন্য বলছি স্ট্রং হন। নাস্তিক যদি মারা যায়, ইমাম যদি নামাজ জানাজার নামাজ যদি না পড়ায়, যে লোকটা নাস্তিক ছিল, এই নামাজি সেক্রেটারি এই হারামখোররা ইমামকে তাড়াবে, আর নিজেদেরকে মুমিন বলে পরিচয় দেয়। আল্লাহ তাআলা আমার ভাই আমাদের সকলকে কবুল করুক, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমাদের জলসাকে আল্লাহ কবুল করুক, আমাদের সকলকে আল্লাহ ইমানের উপরে টিকিয়ে দেখ, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে হকের উপরে টিকিয়ে দেখ, দ্বীনের উপরে টিকাক। সবাই নিয়ত করুন আমরা আলেমদের সংস্পর্শে থাকবো, জোরে বলুন ইনশাআল্লাহুল আজিজ। ইমাম দিকে ইজ্জত দেন, ইমাম হচ্ছে গ্রামের মাথা, ইমামকে ইজ্জত দেন, ইমামকে পাওয়ার দেন। যারা মসজিদ কমিটি মতওয়াল্লি আছেন, যে আপনি হক কথা বলবেন সমাজে যেটা অন্যায় হবে, এটার কারণে জানেন ইমামকে হক বলতে না দেওয়ার কারণে অনেক সমাজের মুসলমান লোকের বউকে নিয়ে পালিয়ে এসে ঘর করছে, ইমাম বলতে গেলে তার কলারটা ধরবে, অথচ অবৈধ সম্পর্ক রেখে মুসলিম সমাজে বসবাস করছে। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। ইয়া আল্লাহ আমরা গুনাহগার, খাতাকার, বদকার, সিয়াকার, গুনাহকে মাফ করে দাও, খাতাকে দরগুজার করে দাও। আমাদের সকলকে তুমি পরেজগার, মুত্তাকি, দিনদার বানিয়ে দাও, তোমার দিনের প্রতি পরিচালিত করে নাও। আমরা অসহায় দুর্বল ভিখারির মতো হাত দুটো তুলে ধরেছি, তুমি আমাদের হাতকে ফিরিয়ে দিও না। আজকের এই মজমায় যে সমস্ত ভাইয়েরা, মায়েরা, বোনেরা আমরা হাত তুলেছি, হাত তোলার পূর্বে বিগত জীবনের সমস্ত সাগিরা, কাবিরা, জাহিরি, বাতিনি, দিনের দিবালয়, রাতের অন্ধকারে জেনে অজেনে যত পাপ করেছি সব তুমি ক্ষমা করে দাও। আমাদের পূর্বপুরুষ যারা দুনিয়া থেকে চলে গেছে, তাদের কবরের দিকে জান্নাতুল ফিরদৌসের দরজা খুলে দাও। আমরা যখন দুনিয়া থেকে যাব, আল্লাহ তুমি কালমার সঙ্গে খাতমা নসিব করো, কিয়ামতের ময়দানকে আসান করে দিও। তোমার রাসূলের হাতে হাউজে কাউসার তুমি দান করো, তোমার রাসূলের পাশে বসার তুমি তৌফিক দান করো। ওগো আল্লাহ, আমাদের মধ্যে থেকে যিনারা অসুস্থ আছেন তিনাদিকে শিফায়ে আমিলা দাইমা মুস্তাফিলা দান করো, আরোগ্য দান করো। যে ওষুধ খেলে ভালো হবে সে ওষুধের কাছে পৌঁছে দাও, যে ডাক্তারের কাছে গেলে ভালো হবে সে ডাক্তারের কাছে পৌঁছে দাও। ওগো আল্লাহ, যে ভাইয়েরা মেহনত করে জালসা দিয়েছে তুমি তাদের জানের মালের ইজ্জতের বরকত দাও, কারোবারে ব্যবসা বাণিজ্য রুজি রোজগারে বরকত দাও। ওগো আল্লাহ, ফিতনা থেকে, হাসিদিনের হাসাদ থেকে তুমি হেফাজত করো। যত রকমের বুরাই আছে তুমি হেফাজত করো, যত রকমের ভালাই আছে তুমি দান করো। ইয়া আল্লাহ, পৃথিবীর যে কোনো কোনায় যে মুসলিম ভাইরা পেরেশানির হালতে আছে তুমি পেরেশানিকে দূর করে দাও। খাস করে ফিলিস্তিন গাজার মুসলিম নিরীহ মুসলমান ভাইকে তুমি হেফাজত করো। ও আল্লাহ, আল আকসা মসজিদকে তুমি হেফাজত করো। ইয়া আল্লাহ, ইসরায়েলের তকদিরে ঈমান লেখা থাকলে ঈমান দাও, তা না হলে তাদেরকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দাও। যারা ইসলামকে মিটাতে চাইছে আল্লাহ, তুমি তাদের তকদিরে ঈমান থাকলে ঈমান দাও, তা না হলে তাদেরকে মিটিয়ে দাও, তাদের নাম ও নিশানা মিটিয়ে দাও। আল্লাহ, যারা আল আকসা মসজিদকে মিটাতে চাইছে, ইয়া আল্লাহ তুমি তোমার কাবা ঘরের মতো হেফাজত করো, বেঈমান কাফের দিকে ধূলিসাৎ করে দাও। ও আল্লাহ, জানি না তুমি কাকে ভালোবাসো,
কত উলামায়ে দ্বীন হাত তুলেছেন, কত ইমাম সাহেবগণ, কত মুরব্বী বাবাজি, কত হাজী সাহেব, কত মাসুম, কত নওজওয়ান, কত মা বোন। তুমি যার হাত তোলাকে পছন্দ করো তার মুখের দিকে তাকিয়ে আমাদের এই টুটি ফুটি দোয়াকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাদকে দুফেলে কবুল করে নাও। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাত লানা বি ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।